টানা বৃষ্টিতে ঢাকা শহর বলা যায় একরকম পানির নিচে। কোথায় ম্যানহোল, কোথায় কি, এটা বুঝে না বুঝে অনেকে হচ্ছে কি অবস্থা, গর্তের মধ্যে পড়তেছে, রিক্সার চাকা বাঁকা হয়ে যাচ্ছে, সিএনজি উল্টে যাচ্ছে, আরো অনেক কিছু। এই যেন মহাসমুদ্র। মামা সাবধানে যান, আমারে ফালাই দেন না আবার। মামা চলেন, আপনি আর আমি একটা পার্টনারশিপে ব্যবসা করি, বুঝছেন? লাভ জয়ব 50-50। একটা নৌকা লোমো, হ্যাঁ, আপনি মাঝি থাকবেন, আমি টেকা উঠামো, ঠিক আছে? দোলাইখাল টু মতিঝিল, মতিঝিল থেকে দোলাইখাল, বুঝছেন? ভাড়া কত করে রাউন্ড যায় কোন তো? 100-150। এটার কি হিসাব ভাই? বন্ধ হয়ে গেছে। পুরো ঢাকা শহর পানির নিচে, কেমন একটা হজবরল অবস্থা চারপাশে, মানুষজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে না। চাপো মামা, জোরে ধমক লাগাইবা। হালকা পাতলা বৃষ্টিতে ঢাকার অবস্থা এমন ডুবুডুবু। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে সমস্যাটা বেশি হয় সিএনজিওয়ালা মামাদের, কারণ এই বৃষ্টির পানিতে সিএনজি ডুবে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, এবং রাস্তার মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায় সিএনজিওয়ালা মামারা সিএনজি ধাক্কাধাক্কি করেন। লোকজন পারাপার হইতে পারতেছে না। এই ধরনের পরিস্থিতিতে রিক্সা ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থাও নেই। দোকানপাট, গাড়ি, এই যে নষ্ট সিএনজি, সবকিছুই বলা যায় একদম পানির নিচে। ফুটপাত দিয়ে যে মানুষ হাঁটবে সেই পরিবেশটাও নাই। এই যে ভদ্রলোক প্যান্ট উঁচু করে পানিতে ভিজে ভিজে আসতেছে। ভাই আসেন, কই যাবেন? আইসা পড়েন। নগরবাসীর এটা দীর্ঘদিনের একটা সমস্যা। যখনই টুকটাক বৃষ্টি হয় পুরো ঢাকা শহর পানির নিচে ডুবে যায়। খুব যে ভারী বৃষ্টিপাত হয়েছে ব্যাপারটা এমন না, মোটামুটি হয়েছে। তারপরে যদি মুষলধারে বৃষ্টি হইতো, যেটাকে আমরা ভারী বর্ষণ বলি, ওইটা হইলে তো আসলে অবস্থা আরো বেশি খারাপ ছিল। বাট এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার বৃষ্টিতে কিন্তু ঢাকা শহর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। বছরের পর বছর মানুষকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বাইক রেখে আজকে মামাকে সাথে করে নিয়ে ঘুরতেছি। যেদিকে তাকাই চারপাশে পানি। কিছুক্ষণ আগে এই ফুটপাত পানির নিচে ছিল, বাট এখন একটু একটু করে পানি কমতে শুরু করছে। মাঝে মধ্যে সুযোগ পেলে রিক্সায় ঘুরি। আসলে সবসময় বাইক একঘেয়ে লাগে, বাট রিক্সাতে চড়ার মজাই আলাদা। যাই হোক, পানি দিয়ে হয়তো মামার রিক্সা চালাইতে কষ্ট হইতেছে, সাধারণ মানুষেরও একটা ভোগান্তি বলা যায়। ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, আপনাদের সাথে চেষ্টা করলাম জলাবদ্ধ এই ঢাকাটাকে শেয়ার করতে। এনিওয়েজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।